আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। চলমান হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনে গুরুত্বপূর্ণ কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাসিকের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও অংশীজনদের উদ্দেশ্যে বলেন, সুস্থ সমাজ গঠনে হামরুবেলা নির্মূলে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। অভিভাবকদের এই টিকা ক্যাম্পেইন সফল করার উদ্দেশ্যে তুলে ধরতে হবে। সরকার শত শত কোটি টাকা ব্যয় করছে যাতে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখা যায়। এ সময় রাসিক প্রশাসক ক্যাম্পেইন সফল করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির 2026-2028 দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে চেম্বারের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। এ সময় শপথ বাক্য পাঠ করান চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাকসুদুল হক রিঙ্কু। তিনি দায়িত্ব পালনে সততা, দক্ষতা ও ব্যবসায়িক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সবুর আলী। অনুষ্ঠানে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষা, শিল্প ও বাণিজ্যের প্রসার এবং অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সরকারি সিদ্ধান্তে দেশের সব বিমানবন্দরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এরই অংশ হিসেবে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে গত রাত থেকেই বাড়ানো হয়েছে নজরদারি ও তল্লাশি কার্যক্রম। বিমানবন্দরের প্রবেশপথে চেকপোস্টেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। যাত্রী ও তাদের বহনকৃত মালামাল তল্লাশি করা হচ্ছে অত্যন্ত সতর্কতার সাথে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা সদস্য। আরএনপির এয়ারপোর্ট থানার ওসি মাসুমা মুস্তারি জানিয়েছেন, বিমানবন্দরের ভেতরে এবং রানওয়ে এলাকাতেও বাড়ানো হয়েছে টহল। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে পুরো এলাকা। বিমান ওঠানামার সময় ছাড়াও সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে। রাজশাহীর পুঠিয়ায় আগুনে পুড়ে যাওয়া অসহায় কৃষক পরিবারের পাশে সরকারের সহায়তা পৌঁছে দিয়েছে পুঠিয়া উপজেলা প্রশাসন। আজ দুপুরে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন ঢেউটিন ও চেকের মাধ্যমে অর্থ সহায়তা করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। এর আগেও গতকাল অগ্নিকাণ্ডে রহিদুল ইসলামের বাড়িতে থাকা গরু, ছাগল ও সংরক্ষণে রাখা পেঁয়াজ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও বাড়ির সব আসবাবপত্র পুড়ে নষ্ট হয়ে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর হলে তিনি সেদিনই অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন এবং সাথে সাথে অর্থ ও শুকনো খাবার সহ আনুষঙ্গিক দ্রব্যাদি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে পৌঁছে দেন। নাটোরের সিংড়া উপজেলায় আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ৪,০০০ কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ উপজেলা কৃষি হলরুমে বিনামূল্যে এসব কৃষি উপকরণ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাত। সিংড়া উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিবান্ধব বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ শুরু করেছে। ইতোমধ্যে কৃষি ঋণের সুদ মওকুফ করা হয়েছে। কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান করা হচ্ছে। শস্যের উৎপাদন বৃদ্ধিতে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। এসব কার্যক্রমের মধ্য দিয়ে দেশে সবুজ বিপ্লব ঘটবে। উপজেলা কৃষি অফিসার জানান, আউশ চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় এই উপজেলার ৪,০০০ কৃষকের ১ বিঘা জমি চাষের জন্য ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।